দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। মেদিনীপুরে হেরে গিয়ে এবার হুগলি চুঁচুড়ার বাতেলার আসরে লক্ষ্য 5 বছরের নতুন চুঁচুড়া তৈরি করা। প্রার্থী ঘোষণার পর চুঁচুড়ায় পদার্পণ রেখে বললেন দেবাংশু। গত লোকসভা নির্বাচনে তমলুক কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন দেবাংশু ভট্টাচার্য। সেখানে বিজেপির সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে পরাজিত হতে হয়েছিল তাকে। তৃণমূলের তরুণ তুর্কি দেবাংশুর ওপরে ভরসা রেখেছে তার দল তৃণমূল কংগ্রেস। এদিন বিধানসভা নির্বাচনে চুঁচুড়া বিধানসভা কেন্দ্র থেকে দেবাংশুকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। যদিও এই আসনে গত 3 বারের জয়ী বিধায়ক অসিত মজুমদারকে এবারে টিকিট দেয়নি তৃণমূল। তাতে কিছুটা অভিমানের সুর শোনা গিয়েছে তার গলাতে। এমনকি রাজনৈতিক সন্ন্যাস নেবার কথাও শুনিয়েছেন এদিন বিধায়ক অসিত মজুমদার। দেবাংশু বলেন, এখনও কোনো কথা হয়নি, তবে তার সঙ্গে নিশ্চয়ই কথা বলবো। আমি ওনার সন্তানের বয়সী, তিনি আমার কাছে পিতৃতুল্য। যতই মানবিমান থাকুক, সন্তানকে কখনো ফেরাবেন না। দল আমাকে যেভাবে কাজে লাগিয়েছে আমি সেভাবেই কাজ করেছি। আমি দলদাস পরিণত সমর্থক, তৃণমূল একনিষ্ঠ কর্মী। দেখুন, আমি চমক কিনা বলতে পারবো না, তবে নতুন চুঁচুড়া তৈরি করা এটা আমার লক্ষ্য। আগামী 5 বছরে চুঁচুড়ার নতুন জেনারেশন, চুঁচুড়ার মা বোনেরা, দিদিরা, চুঁচুড়ার মা ভাই কাকারা আগামী 5 বছরে চুঁচুড়াকে যেভাবে দেখতে চায়, তাদের মতামত নিয়ে, তাদের সবাইকে সঙ্গে নিয়ে, আমাদের দলীয় কর্মীদের নেতৃত্বদের সঙ্গে করে নিয়ে সেই চুঁচুড়া গড়ে তোলা আমার লক্ষ্য। আমি আমার দলনেত্রীর প্রতি, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞ। তারা আমাকে কনসিডার করেছে এরকম একটা রাজনীতি সচেতন, শিক্ষিত, সংস্কৃতি মনোভাবাপন্ন এলাকার, যে এলাকার মানুষ, এখানকার মানুষ কিন্তু সচেতন হয়ে সিদ্ধান্ত নেন। এখানকার মানুষকে বুঝিয়ে যে কোনো রাজনৈতিক দল ভাবলেন এলাম, বুঝিয়ে নিয়ে ভোট করিয়ে চলে গেলাম, হবে না। এখানকার মানুষ বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নেন। সেরকম মানুষদের মাঝে আমি আসতে পেরেছি, এটা আমার জন্য বিরাট বড় পাওনা। এবং আমি আবার বলছি, আজকে আমি যে ফেসবুকে আমার পোস্ট করেছি তাতেও একটা হ্যাশট্যাগ দেওয়া ছিল, টার্গেট নিউ চুঁচুড়া। অর্থাৎ নতুন রকম ভাবে আমরা চুঁচুড়াকে তৈরি করব, মানুষের আশা আকাঙ্ক্ষার মিশেল হওয়া চুঁচুড়া। বাকি চুঁচুড়ার যে ইতিহাস সেটা সঙ্গে করে নিয়ে এখানকার যে এত নেতৃত্ব, এত কর্মী, তাদের প্রত্যেকের তো আপনারা দেখছেন তারা প্রত্যেকে কতটা উৎসাহিত দলনেত্রীর প্রতি। এবং আমাদের লড়াইটা সব রাজনৈতিক দলের চেয়ে অনেক কদম এগিয়ে। কারণ হচ্ছে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রী রয়েছেন যার আদর্শে আমরা উদ্বুদ্ধ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো সেনাপতি রয়েছেন যার স্ট্র্যাটেজি এবং সংগঠনে তৃণমূল অপরাজেয়। এবং তৃতীয়ত মমতা বন্দ্যোপাধ্যায়ের 100টার ওপরে প্রকল্প। তো এই যে আমাদের ত্রিশূল, 3টে ফলা, এই 3টে ফলার আমি বিজেপির তো এখন মনে হয় কোনো ক্যান্ডিডেট নেই এখানে, ওরা এখনো দেয়নি। ওরা মনে হয় অপেক্ষা করছিল তৃণমূল কাকে দেবে, তারপর ভেবে চিন্তে দেবে। হ্যাঁ, দেখুন, আমি একটা কথা আপনাদের বলি, কোনো সিটের সাথে কোনো সিটের তুলনা হয় না। যদি তুলনা হতো তাহলে একটা রাজনৈতিক দল 294 পেত, 543-এ 543 পেত। তা আমরা 215 পেয়েছিলাম, 77 পেয়েছিল বিজেপি। তার মানে নিশ্চয়ই 77টা জায়গা আমরা দুর্বল ছিলাম। তো এবার বিজেপি 77টা কমে 37-এর নিচে আসবে বলে আমাদের বিশ্বাস। এই 37টায় কোনটা কোনটা থাকবে সেটা আমি আজকে আপনাকে বলতে পারবো না, 4 তারিখে বলতে পারবো। এখনো হয়নি, আমি তার সাথে কথা বলবো। তিনি একটু অভিমানী, আমি বুঝতে পারছি। স্বাভাবিকভাবে আমি ওনার সন্তানের বয়সী, উনি আমার পায়ে পিতৃতুল্য। আমি তার সাথে কথা বলবো। আমার বিশ্বাস ওনার যাই মান অভিমান থাকুক, উনি ওনার সন্তান সময় একজনকে ফেরাবেন না। দেখুন, আমি আপনাদের একটা কথা বলি, দল কিভাবে প্রার্থী চয়ন করেছে, কি ভিত্তিতে, সেটা তো আমার জানার কথা নয়। আমাকে দল যখন যেভাবে যুদ্ধে কাজে লাগিয়েছে আমি সেভাবে অবতীর্ণ